নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক মহিমান্বিত আল কোরআনের বর্ণিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মেরাজ সংঘটিত হয়েছিল, যিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং যিনি এই পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, রসুল, পয়গম্বর, এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী, রসুল এবং পয়গম্বর, তার সঙ্গে যে আল্লাহর একটি মেরাজ সংঘটিত হয়েছিল, এই বিষয়ে আমরা আলোকপাত করব কোরআন হাদিসের আলোকে। কিন্তু মেরাজটা কীভাবে সংঘটিত হয়েছিল এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে এবং তফসির কারকদের মধ্যেও মতভেদ রয়েছে। মুতাদেস, মুহাদ্দেস এবং আরও অন্যান্য ব্যাখ্যাকারী ইমাম এবং অনেক আধ্যাত্মিক ব্যক্তি, তাদের ভিতরে যথেষ্ট মতভেদ রয়েছে। আমি সমস্ত কিছু মিলিয়ে আজকে আপনাদের সম্মুখে বিষয়টা আমি পরিষ্কার খোলাসা করে দিব, কারণ এখানে একটু জটিল কিছু বিষয় আছে। এই বিষয়গুলোকে আমাদের খোলাসা করতে হবে। সেটা হলো যে মেরাজটা আসলে কিভাবে সংঘটিত হয়েছিল। এখন প্রথমত আমরা যদি মনে করি এবং আমরা যদি বিশ্বাস করি যে সশরীরে মেরাজ হয়েছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের যে সমস্ত আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে, সেই সমস্ত আয়াতগুলোর সঙ্গে একটা সাংঘর্ষিক একটা অবস্থা সৃষ্টি হয়। আসলে মেরাজ এটাও আল্লাহর একটা কুদরতি একটি ঘটনা। আল্লাহর এটা একটি অত্যন্ত রহস্যময় একটি ঘটনা, যা মানব জ্ঞানের বাইরে বা মানব জ্ঞানের ঊর্ধ্বে সংগঠিত হয়েছিল। এটা সত্য, আল্লাহর সঙ্গে তার দিদার হয়েছিল, এটা সত্য। কিন্তু এটা কীভাবে সংগঠিত হয়েছিল? এটা কি সশরীরে সংগঠিত হয়েছিল, নাকি এটা কি স্বপ্নযোগে সংগঠিত হয়েছিল, নাকি এটা কাশযোগে বা অন্তঃচক্ষুযোগে সংগঠিত হয়েছিল, নাকি এটা কোনো রুহানি দেহে সংগঠিত হয়েছিল, ইত্যাদি বিষয়ে বিভিন্ন তফসির কারকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। আমি সব কিছু মিলিয়ে আসল যে বিষয়টা, সারাংশটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি যদি আপনারা অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে হয়তো এই তথ্যগুলো আপনারা পেয়ে হয়তো আপনাদের অনেক ভুল ধারণা আপনাদের নিরসন হয়ে যাবে। আমি আপনাদের প্রথমত আসি যে আল্লাহর রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কিত কিছু তথ্য আগে বলবো, তারপরে আমি মেরাজ সম্পর্কে বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আরশ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডী ব্যাপী। তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার আরশ। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমি মানুষ এবং তার অন্তঃকরণ মাঝে আড়াল হয়ে আছি। মানুষের ঘাড়ে সারজ স্থিত আমি নিকটে। আর এমন কোনো জায়গা নেই যেখানে আমার অস্তিত্ব নাই। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার যে ব্যাপকতা, তার যে শক্তিমত্তা, তার যে বিশালত্ব, এই বিশালত্বকে তুলে ধরতে গিয়ে এই সমস্ত আয়াত, এবং তিনি যে মানুষের মধ্যেও বিরাজ করেন, মানুষের বাহিরেও তিনি অনন্ত অসীমে তিনি বিরাজ করেন। তাহলে যিনি অনন্ত অসীম, সকল জায়গায় তিনি বিরাজ করতেছেন, তার সঙ্গে যদি সশরীরে মেরাজ সংঘটিত হয়ে থাকে, তাহলে আমাদেরকে এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা কোনো আসমানে তার কোনো আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, এবং তার নিজস্ব একটা সিংহাসন আছে যেখানে তিনি বসে থাকেন। সেখানে মেরাজের মাধ্যমে, সশরীরে মেরাজের মাধ্যমে তিনি তার সন্নিধানে উপস্থিত হন, এবং তার সঙ্গে আল্লাহর যে দূরত্বটা ছিল সেটা হলো একটি ধনুকে জ্যাবিন্দুর মতো, এরকম এতটুকুন দূরত্ব ছিল। তবুও মাঝখানে পর্দা ছিল, এবং পর্দার অন্তরাল থেকে তিনি কথা বলেছেন। এবং সেখানে কি কথা বলেছেন? আত্তাহিদু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমাদের নবী প্রথমে কিছু কথা বলেছেন
আমি আপনার জন্য পুরস্কার স্বরূপ আমি সালাত বা নামাজকে নিয়ে আসছি। আবার আল্লাহ বলেছেন যে আসসালামু আলাইনা ইবাদিল্লাহি সালিহিন, আত্তাহিদুল্লাহ সালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এবং আল্লাহ বলছেন আমি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ইবাদিল্লাহি সালিহিন, এবং যারা সালেহীন বান্দা আছে তাদের ইবাদতগুলো আমি নিয়ে আসছি। আত্তাহিদুল্লাহ সালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি সালাম বরকত নাযিল হোক। আসসালামু আলাইনা ইবাদিল্লাহি সালিহিন, এবং সালেহীনদের প্রতি আত্তাহিদুল্লাহ সালাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলতেছেন আমিও এই সাক্ষ্য দিতেছি যে আপনি আমার প্রেরিত পুরুষ বান্দা রসুল। এইভাবে উভয়ের মধ্যে একটা প্রেমের আলাপন হয় এই মেরাজের মধ্যে। তো যাই হোক, আমি এই আলোচনার মধ্যে একটি আয়াত বারবার আপনাদের সামনে উত্থাপন করেছি, আমি এটা বোঝানোর সুবিধার্থে করেছি আর কি। তো এই যে বাক্যালাপটা হয়েছে, এবং মেরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি পুরস্কার স্বরূপ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, ইবাদতের পদ্ধতিগুলো নিয়ে আসছেন। তো কাজেই এটা অনেক কিছু প্রাপ্তি এই মানব জাতির জন্য। কিন্তু এই মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছিল, আপনি যদি মনে করেন যে শরীরে সংগঠিত হয়েছিল, এটা তো মনে করেন যে পৃথিবীর আধা মিনিটের ঘটনা। আর যেখানে তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে কোনো সময় নাই, সময় হলো নিস্তব্ধ, এবং সময় নিউট্রাল হয়ে রয়েছে, সেখানে কোনো সময় নাই। পৃথিবীতে যেমন সময় আছে, কিন্তু আল্লাহ রসুল যেখানে গেছিলেন, আল্লাহর সন্নিধানে গেছিলেন, যে মোকামে গেছিলেন, এবং যে মর্যাদার নিকটে তিনি গিয়েছিলেন, ওইখানে কোনো সময় নাই, কোনো ভবিষ্যৎ অতীত নাই, সব বর্তমান। সুতরাং ওখানে সময় ক্ষেপণ হয় না। কাজে ওখানে যদি তিনি 100 বছরও থাকতেন, তবুও পৃথিবীতে আসার পরে দেখা যেত যে তার উজুর পানি গড়তেছে, সেখানে আধা মিনিটও যায় নাই বা কয়েক সেকেন্ড গেছে, কারণ সেখানে সময় নাই, বর্তমান। আর আমার এই পৃথিবীতে সময় আছে, কাজেই আমাদের এখানে সময় সংগঠিত হয়, সুতরাং আমাদের এখানে সময় কাউন্ট হয় বা গণনা হয়। তো সুতরাং এখানে অবশ্যই মেরাজ সংগঠিত হয়েছিল, কিন্তু এখানে সশরীরে মেরাজ সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি নয়। কারণ হলো যে যখনই আপনি সশরীরে মেরাজকে আপনি ধারণা করবেন, তখনই আপনাকে এটা ধারণা করতে হবে যে আল্লাহর নিজস্ব আলাদা আসমানে কোনো আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, সব কিছু আছে, এবং সেই সিংহাসনে তিনি বসে আছেন, সেখানে পর্দার আড়াল থেকে তিনি কথা বলেছেন না। আল কোরআন সেটা বলে না। আল কোরআন বলে যে আমার আরশ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী, এমন কোনো জায়গা নেই যেখানে আমার অস্তিত্ব নেই। তাহলে এখানে সশরীরে মিরাজের তো কোনো প্রশ্ন বা অর্থ আসে না। তাহলে মিরাজটা কি? মিরাজ হলে একটা কুদরতি বিষয়। আমি সেই বিষয়টা আপনাদের সামনে স্থাপন করব, এবং সেই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করবো। অনেকে হয়তো ভুল ধারণা থাকতে পারে। হ্যাঁ, যারা অল্প বিদ্যায় ভয়ঙ্করী এবং কাঠমোল্লা, তারা হয়তো আমার এই কথাগুলো শুনে হয়তো তাদের পায়ের রক্ত মাথায় উঠতে পারে, কিন্তু পায়ের রক্ত মাথায় উঠার বিষয় না। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এখানে আর্গুমেন্টের বিষয় আছে, এখানে যুক্তির বিষয় আছে, এখানে কোরআনের আরও অন্যান্য আয়াত আছে। আপনি একটা আয়াত দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। অন্যান্য আয়াতগুলো টেনে নিয়ে আসেন, সেই আয়াতগুলোতে কী আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্ব সম্পর্কে বলেছেন যে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, এবং এমন কোনো জায়গা নেই যেখানে আমার অস্তিত্ব নাই। এবং তিনি বলছেন যে আমার ইশারা ছাড়া কোনো গাছে পাতাও নড়ে না। তিনি আরও বলেছেন আমি মানুষের মধ্যে বিরাজ করি। তিনি বলেছেন মানুষ তার অন্তকরণের মধ্যে বিরাজ করি, এবং আমি মানুষের ঘাড়ে ঘাড়ে সারও গেতেছি নিকটতর। তিনি যদি এতই নিকটে থেকে থাকেন, তাহলে সশরীরে সেই সপ্ত আসমান পাড়ি দিয়ে সেই সিদরাতুল মুনতাহা গিয়ে সেখানে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করা, তাহলে আল্লাহ রাব্বুল এখানে নাই। আল্লাহ রাব্বুল তাহলে সপ্ত আসমানে রয়েছেন, এবং সেখানে সপ্ত আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা রয়েছে, অর্থাৎ মহাসম্মানিত জায়গা যাকে বলা হয়, মাকামে মাহমুদা যাকে বলা হয়, সেখানে তিনি অবস্থান করতেছেন। কিন্তু আমাদের একটা জিনিস মনে করতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন
যদিও তিনি সর্বভূতে বিরাজমান, যিনি সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি অসংখ্য পর্দার আড়ালে তিনি রয়েছেন। এবং প্রথমত বস্তুর আড়াল রয়েছে, এরপরে রয়েছে নূরের আড়াল রয়েছে, 70,000 নূরের পর্দার অন্তরাল। এর সাথে তো আছে বস্তু জগতে দেখেন যে একটি বস্তু জগৎ, একটা হলো কঠিন পদার্থ, এটা একটা বস্তু, তারপরে পানি, এটাও একটা বস্তু, তারপরে মনে করেন যে বাতাস, এটাও একটা বস্তু। আমরা বাতাসকে দেখতে পাই না, কিন্তু বাতাস তো বস্তু। এবং এই বাতাসেরও বেশ কিছু স্তর আছে। এরপরে শুরু হয় আপনার আরও সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তর, এরপরে থেকে শুরু হয় আপনার নূরের স্তর। এবং সেই নূরের স্তরগুলো ভেদ করে যখন 70,000 নূরের স্তর ভেদ করে যাবেন, তখন আপনি সেই আল্লাহর মকামকে আপনি জানতে বা বুঝতে পারবেন। মহা প্রতাপান্বিত নূর এবং পরম প্রশান্তিময় নূর, বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং আমাদের প্রিয় নবী হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু এখানে অত্যন্ত আধা মিনিটের একটা বিষয়, সময়, এই সময়ের ভিতরে তিনি কখন গেলে কখন আসলেন এটা কেউ বুঝতেই পারেন না। এটা আপনাদেরকে বলতে চাই যে এটা হলো রুহানি ভ্রমণ। মানুষের ভিতরে দুইটা দেহ আছে, একটা হলো মাটির দেহ। আপনি মাটির দেহ ফেলে দিয়ে রুহানি দেহে আপনি সারা বিশ্ব বিচরণ করে আসতে পারবেন। এটা আপনার মাথায় ধরবে না, যারা এটা বুঝেন না আপনার ধরবে, যাদের আধ্যাত্মিক জ্ঞান নাই, যাদের এলমে তাসাউফের জ্ঞান নাই, যাদের এলমে লাদনিক জ্ঞান নাই, যাদের আধ্যাত্মিক সম্পর্কিত জ্ঞান নাই, যাদের আত্মা সম্পর্কিত জ্ঞান নাই, তারা এই কথার অর্থ বুঝবেন না, তারা কাশ বুঝবেন না, তারা রুহানি জগৎ বুঝবেন না, রুহানি দেহ বুঝবেন না। এই প্রতিটি মানব দেহের মধ্যে একটি করে রুহানি দেহ রয়েছে, এবং এই রুহানি দেহটাই চলে যায়। এবং মানুষ মৃত্যুবরণ করার পরে রুহানি দেহ চলে যায়, একেবারে চলে যায়, অর্থাৎ সে যে চলে যায় আর ফিরে আসে না, তখন ওই মানুষটি মৃত্যুবরণ করে। কিন্তু এখানে রুহানি ভ্রমণ, এখানে স্বপ্নের চাইতে ঊর্ধ্বস্তর, এবং এটা কাশ্মের চাইতে ঊর্ধ্বস্তর। কারণ হলো যে এটার দেহ থাকবে ঘুমন্ত অবস্থায়, আত্মাও থাকবে, দেহ থাকবে, কিন্তু রুহ থাকবে না। এটাকে রুহানি ভ্রমণ। তিনি রুহানি দেহে সেই বোরাকে চড়েই সেই আল্লাহর যে বিভিন্ন পর্দাকে ভেদ করে, জৈবিক পর্দাকে ভেদ করে, নূরের পর্দাকে ভেদ করে, যখন সেই 70,000 নূরের পর্দা ভেদ করে যখন আল্লাহর সেই মূল মাকামে পৌঁছে যান, অর্থাৎ যাকে বলা হয় আল্লাহ জালহা শানহু জুল জালাল একরাম, যেটা তার মূল জাত আল্লাহ, সেখানে যখন পৌঁছে যান, সেখানে পৌঁছে যাওয়ার পরে সেখানে কিন্তু পর্দা থাকে। কারণ ওই পর্দা যদি খুলে যায় তাহলে উলঙ্গ হয়ে যাবে সব কিছু। কারণ আল্লাহ সে মহাপ্রতাপ প্রকাশিত হয়ে যাবে, সহ্য করতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। কোনো রুহের অস্তিত্ব থাকবে না, কোনো সৃষ্টির অস্তিত্ব থাকবে না, কোনো জীবজগতের অস্তিত্ব থাকবে না। তো সুতরাং তিনি এই জগৎকে বাঁচিয়ে রাখার জন্য, তার মাতলুককে বাঁচিয়ে রাখার জন্য তিনি একটা পর্দা অবশ্যই রাখেন, এবং সর্বোচ্চ মকামে পৌঁছে যান আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর সর্বোচ্চ নৈকট্যে তিনি পৌঁছে যান, বলেন সুবহানাল্লাহ। তো কাজেই এখানে যে মেরাজটা সংগঠিত হয়েছিল, এটা রুহানি দেহে সংগঠিত হয়েছিল, যার জন্য তিনি ওখানে 87 বছর কাটিয়ে আসেন। আসার পরে দেখেন তার উজু পানি গটলিছে, এবং ওই কি বলে দরজার সেই কাঠি নড়তেইছে। তাহলে কয়েক সেকেন্ডের ব্যাপার আপনি চিন্তা করে দেখেন, এর ভিতরে অনেক কাহিনী, অনেক ঘটনা ঘটে গেছে। আপনিও যদি কোনো রুহানি দেহে আপনি যদি সেই মর্যাদা মোকাম লাভ করতে পারেন, নবীর মোকাম বাদি দিলাম, আপনি যদি উলিয়ার মোকাম লাভ করতে পারেন, বা সেই গৌস কুতুব দরবেশ, মুফাসসির মুদাররেস কামেল মোকাম্মেলের স্তর যদি আপনি পৌঁছতে পারেন, সেই আল্লাহর নৈকট্য স্তরে যদি আপনি পৌঁছতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে রুহানি দেহে ভ্রমণ করা যায়, এবং আপনার কীভাবে সময় স্থির হয়ে যায়। এটা যিনি লাভ করেছেন তিনি একমাত্র বুঝতে পারবেন, যিনি লাভ করেন নাই তিনি বুঝতে পারবেন না। তার কাছে অতি কল্পনা বলে মনে হবে, তার কাছে অবাস্তব বলে মনে হবে।
অবাস্তব বলে কিছু নাই। সাধারণ একটা কাশফের কথাই ধরেন, যে একজন মানুষ বসে আছে, যা কাশ হলো দিব্য দর্শন, বসে থাকতে থাকতে একটি ঘটনা তিনি দেখলেন, এক জায়গায় হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ঘটনা তিনি কাশফের মাধ্যমে জানতে পারলেন। এবং তিনি যখন বললেন যে দেখেন অমুক জায়গায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখা গেলো যে ওই মুহূর্তে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এটা কী করে সম্ভব হয়? এটা সম্ভব হয় এই জন্যই, এমনকি একজন কামেল মোকাম্মেল মানুষ সে তার লক্ষ্য মুরিদের সন্ধান নিতে পারেন। কিভাবে সম্ভব হয়? এটা রুহানির দেহ ছাড়া সম্ভব নয়। কাজেই তিনি রুহানি দেহে একজন মানুষ বিচরণ করতে পারেন, এবং এই রুহানি দেহের আলোর গতি সে তো অনেক অনেক বেশি গতিসম্পন্ন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির দেহ মাটিতে রেখে রুহানি দেহে বুরাককে আরোহণ করে আল্লাহর মকাম মর্যাদায় পৌঁছে যান, মাকামে মাহমুদায় পৌঁছে যান, এবং আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাত, আল্লাহ জাল্লা শানহুজুল জালালে একরাম, তার সঙ্গে যে দূরত্ব ছিল সেটা হলো একটা ধনুকের জ্যা বিন্দুর মতো, এরকম এত নিকটে ছিলেন। এবং সেখানে তাদের ভিতরে বাক্যলাভ হয়, যেটা আমরা আত্মাহিত পাঠ করি। আত্মাহিত আমরা পড়ে নেবেন, তার বাংলা অনুবাদটা আপনারা জেনে নেবেন কীভাবে ডায়লগ হচ্ছে। নবী একটি কথা বলছেন, তার উত্তরে আল্লাহ একটা কথা বলছেন, তারপর নবী একটা কথা বলেছেন, তার উত্তরে আল্লাহ একটা কথা বলছেন। এভাবে আল্লাহ রসুল, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, এবং তাকে সেই বন্ধুর মর্যাদা দিয়েছেন, এবং তার সবচেয়ে প্রিয় সৃষ্টি হিসাবে তিনি মর্যাদা দিয়েছেন, সেই মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বোচ্চ নৈকট্য তিনি দান করেন। এত বড় নৈকট্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাউকে তিনি দান করেন নাই, বলুন সুবহানাল্লাহ। এবং তিনি সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামত নিয়ে আসেন, এবং সেই নিয়ামতের একটি নিয়ামত হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এবং এটা বলেন যে 5 বার নামাজ পড়লে 5 বার দিদার হবে, মিরাজ হবে বান্দার সঙ্গে, উম্মতে মুহাম্মদের সঙ্গে আল্লাহর 5 বার মিরাজ হবে, বাস্তব ভিত্তিক সাক্ষাৎ হবে। কোথায়? মানব দেহের ভিতরেই। আল্লাহ খোদ বিন্দু নূর রূপে যতটুকুন ওই বান্দা সহ্য করতে পারবে, ওইটুকু সেই গুণাবলী এবং প্রতাপ নিয়ে তার মধ্যে তিনি উপস্থিত হন, এবং তিনি বিকশিত হন, এবং বান্দারকে দিদার দান করেন। আর এই দিদারটা সর্বোচ্চ দিদার দান করেছিলেন মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মাধ্যমে। এবং এটি হলো সঠিক মেরাজ। এটার কোনো স্বপ্ন নয়, এটা কোনো কাশফ নয়, এটা কাশফের ঊর্ধ্বস্তর, যাকে রুহানি ভ্রমণ বলা হয়। তো কাজেই আমি আজকে মেরাজ সম্পর্কিত আলোচনায় আপনাদের বিভিন্ন ধরনের ধারণা বা বিশ্বাস থাকতে পারে। আমি আমার আলোচনা মাধ্যমে আপনাদেরকে এইটুকু বুঝতে চেষ্টা করেছি যে আল্লাহর অস্তিত্বের যে রূপ নকশা এবং তার অস্তিত্বের যে তিনি পরিচয় আমাদেরকে দিয়েছেন আল কোরআনে, সেই পরিচয়ের আলোকে আমাদের আলোচনা করতে হবে। কারণ তিনি পরিচয় দিয়েছেন যে তিনি সর্বভূতে বিরাজমান, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তার আরশ। সেখানে তার নবীকে সেখানে টেনে নিয়ে যাওয়ার কোথায় টেনে নিয়ে যাবেন তিনি? তার কি কোনো আলাদা কোনো আরশ কুরসি লৌহ কলম আছে? এটা বিশ্বাস করেন? তার আলাদা, হ্যাঁ, আরশ আছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, আপনার ভিতরেও আছে। এখন মনে করেন যে আমি আরেকটি কথা বলি দেহতত্ত্ব সম্পর্কিত, সেটা হলো যে মানব মস্তিষ্কের মধ্যে 7টি স্তর আছে, 7টি আসমান আছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। মানব মস্তিষ্কের ভিতরে 7টি আসমান আছে, এবং সপ্ত আসমানের ঊর্ধ্বে মাকামে মাহমুদ আছে। আর সেই মাকামে মাহমুদে আবার খোদ নূর বিন্দু রূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরম বিন্দু, খোদ বিন্দু রূপে অধিষ্ঠান আছে। সুবহানাল্লাহ। কাজে দেহের মধ্যেও কিন্তু আল্লাহর সঙ্গে দিদার করা যায়। আর আল্লাহ তার অন্যান্য বান্দাদের তিনি দেহের মধ্যেই দিদার দান করেন। দিদার কেউ লাভ করতে পারেন না, আল্লাহ যাকে দান করেন তিনি পান। আল্লাহ যদি বান্দার প্রতি নেমে আসেন, অর্থাৎ কোনো দৃষ্টি তাকে ধরতে পারে না, বরং তিনি দৃষ্টিতে নেমে আসেন, তিনি যদি সেই নূর রূপে তার বান্দার মধ্যে সহনীয় অবস্থা নেমে আসেন, ওই বান্দা তাকে তার নূরকে দর্শন করতে পারবে, নচেত না।
তো সুতরাং আমার এই কথাগুলো মিঠা তিতা সবার কাছে লাগতে পারে, কারো কাছে মিষ্টি লাগতে পারে, কারো কাছে তিক্ত লাগতে পারে, কিন্তু মিঠা তিতার ধার তো আমাকে ঢালে চলবে না, আমাকে সত্য কথা বলতে হবে। এবং সত্য কথা বলার জন্যই আমার মানে দায়িত্ব, এবং এই সত্য কথা বলা আমার দায়িত্ব। সুতরাং আপনারা আমার এই আলোচনা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাহিরে কোনো আলাদা আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, সমস্ত কিছু মানব দেহের ভিতরেই আরশ, কুরসি, লৌহ, কলম আছে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আছেন মস্তিষ্ক মহাসূক্ষ্ম স্তরে। সেখান থেকে যখন সেই সাধক তার সাধনা বলে, যখন সেই মস্তিষ্ক থেকে সেই মহাখোদ বিন্দুকে তার কলবে নামিয়ে নিয়ে আসতে পারেন, তখনই হয়ে যান কুলবুল মুমিনিল আরশে আল্লাহ। মুমিনের কলবে আল্লাহ আরশ হয়ে যায়। সুতরাং এটা বাহিরের আরশের কথা বলা হয় না, এর ভিতরে আরশের কথা বলা হয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।